everyone, it's me, Masum video and welcome to my channel vlog. Sekarang যাইতেছি কই? Sekarang আমরা যাইতেছি মাওয়া ঘাট যাইতেছি। তো let's start out today's video. যেহেতু আমরা মাওয়া যাইতেছি তো তার জন্য আমাদের যাইতে হবে মাওয়া ঘাট, ঠিক আছে? যাওয়ার জন্য আমরা আমার মোটরসাইকেলে যাব, আব্বুর মোটরসাইকেলে। প্রতি ব্লগের মতন আছে আমাদের সাথে, যেতে যেতে মজা হবে, অনেক কিছু হবে, দেখতে থাকেন। আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন, আর আমরা গত 2 দিন আমরা একদিন গেছি টাঙ্গাইল, একদিন গেছি গাজীপুর, 2 দিনে গাজীপুর টাঙ্গাইল গেছি, আর কালকে গেলাম পাটুরিয়া ঘাট। তো ওই 2 দিন ব্লগ করা হয়নি, আজকে ব্লগ করা হইতেছে। আমরা যাবো মাওয়া ঘাট, তো দেখা যাক কি হয় আজকে। আমাদের বাইকে যাচ্ছে আমার আম্মু, আমি আর আমার আব্বু, আর ওইখানে যাচ্ছে সানজিদার আব্বু, ঠিক আছে? আজকে অনেক মজা হবে, মাওয়া যাচ্ছি। আর 2 দিন তো আমার অনেক প্রেশার করছে, মানে 300 কিলোমিটার আমরা বাইক চালাইছি এই গত 2 দিন, 3 দিন হিসেবে। তো 2 দিন 300 কিলোমিটার চালাইছি, আজকে অনেক কিলোমিটার চালানো হবে, প্রায় 100। দেখা যাক কি হয়। সুন্দর রাস্তা, বড় বাইরের দেশের মতন ফিলিং স্টেশন। এই জায়গা থেকে আমাদেরকে ফিরাই দিছিল, বলছে যে যাইতে দিবে না এই জায়গা থেকে। অনেক ফুল রোড সামনে যাইতে বলে ভালো, এটা অনেক ফাইন। কি অবস্থা? ভালো, একদম ভালো। একটা ভালো করে ইন্ট্রো দাও, জোরে দাও। আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো সবাই? আমরা এখন যাচ্ছি পদ্মা সেতু না, মাওয়া ঘাট যাচ্ছি। মজা করবো। তুই একটা ইন্ট্রো দে। ঠিক আছে, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। আমরা প্রায় তুই কি ভালো আছো? আমার তো মনে হয় না। হায়ার পুলিশ এত বাতাস, আচ্ছা, আমি অনেকগুলো ভিডিও করছি, জোরে জোরে বাতাস হইতেছে ভাই। আমার বাসা থেকে দেখো ভিউটা জাস্ট অস্থির লেভেল। মানে আমি মনে করছি কি, এই যে মাওয়ার যে রোডটা, মানে এটা হালকা পাতলা রোড, কিন্তু এখন যে মনে হইতেছে এটা আসলে একটা ওই সাইডে যাওয়ার পরে বলে কি আপনারা যাওয়া যাবে, আপনারা ঘুরে যান, পরে আবার এত ওখানে সব শেষে আবার অবস্থা খারাপ। ওয়ান্ডারফুল ভিউ। এখানে কি লেখা জানেন? জন্মভূমি সিটি। দেখেন নানুর বাড়ি এইখানে লাইক ফরিদপুরে, যদি আমার পদক্ষেপে যাইতে পারবো, কিন্তু আমি এখনো চিনি না পদ্মা সেতু। আমার আপুর বাইক দেখেন আপনারা, লুক এট দিস। না রাস্তায় জানেন আমি কালকে পাটুরিয়া গেছি, আপনাদেরকে তো বলছি আমি পাটুরিয়া গেছি, কিন্তু ওর আব্বু এত পরিমাণ ছবি ওঠে, আমার একটা ছবিও পাইবেন না। আমি ওরই শুধু ছবি উঠেছি। পাটুরিয়াতে গেলি কোন জায়গাটার নাম? তার আগে তো নিয়েছি টাঙ্গাইল, তারপরে গেলাম পাটুরিয়া। আজকে যাচ্ছি গাইস, আব্বু ছবি তুলবে, দেখো দেখছে? দেখেন ছবি কি তুলতেছে ফাহিম, ফাহিম দেখেন আম্মুকে। মোটার মধ্যে কিছু ভিউ পাবেন, সেটা দেখবেন। আর এখন একটু ছবি টুবি তুলবো, আসলাম, শুধু ব্লগ করলে তো হবে না, ছবি তুলতে হবে। ভিউ যদি না আসেন তাহলে বুঝবেন না। দাঁড়াইলো কেন এরা? দাঁড়াস কেন? তোর জন্য হাত ব্রেক হয়েছে, এরকম খরচ কেন? আরে এই সাইডটা হচ্ছে মাওয়া রেল স্টেশন, সাইকেল আর কি বন্ধ দেখে আমরা এই রোড দিয়ে যাচ্ছি। পদ্মা সেতুর টোল প্লাজা, কিন্তু ব্যাড লাক উঠতে পারবো না, সমস্যা নেই, পরের বার আসলে উঠবো। পদ্মা সেতুর টোল প্লাজা, পদ্মার রোডটা ব্যাড লাক, যাইতে পারতেছি না, নেক্সট টাইম হবে, যাইতে ভালো। পদ্মা সেতু শুরু হয়েছে। रंग थे नूर था जब करीब तू था, एक जन्नत सा था ये जहां।
পদ্মা সেতু? পদ্মা সেতু? তুমি কি পদ্মা সেতুতে আসছো? সত্যি? মিথ্যা কথা বলো না তো। এটা কি কিনছো দেখো? এটা কি? পাখি লাইট জ্বলে। এটা কি তোমার পাখি? হ্যাঁ তোমার পাখি? হ্যাঁ। দেখেন পদ্মা সেতু ভাই, এটা কিসের সব পদ্মা সেতু ভাই? এটা কোনো ছিল তাও আরো অনেক বাতাস হয়েছে, বাতাস আমরা সবাই শেষ। মাওয়া আইসা লাভ হইলো না। বাসায় থাকলে আরো পদ্মা সেতু বিয়ে ভালো নেওয়া যেত। পদ্মা সেতু ফালতু মার্কা পদ্মা সেতু। ছি ছি ভাই আমার পুলিশে ধরে নি, বন্ধ করে ছি যে নাট খুলতে, কিন্তু বলতেছে পদ্মা সেতু দুটো যায় না। যদি পদ্মা সেতু নাট খোলাই যাইতো ঠিক আছে, আমি এখন এক দৌড়ে গিয়ে পদ্মা সেতু নাট খুলে দিয়ে আসলাম। বাট পিছনে জনগণ আছে, পিছনে জনগণ আছে শুনলাম, একদম গরম তোলাই দিয়ে দিব। পদ্মা সেতুতে উঠতে দিব না। ঠিক ঠিক ঠিক। পরে পদ্মা সেতুতে মানুষ 2-4 জন, আমি বলি কথাটা শোনো, 2-4 জন মানুষের জন্য এখন আমাদের মতন অনেক বাইকারি উঠতে পারতেছে না, মানে আমাদের মতো না, আমার আব্বুদের মতো। আমাদের আজকে ফুল প্ল্যান ছিল যে আমরা ওইখান দিয়ে ডাইরেক্ট পদ্মা সেতু, আরে যা, পদ্মা সেতু ওটা তো 5 দিন আগে বন্ধ, তুই জানিস না? আমাদের প্ল্যান ছিল ডাইরেক্ট পদ্মা সেতু যাওয়ার, কিন্তু ওই মানে 2-4 জন বাইকের জন্য এমনভাবে মানে বাইক রেসিং করছে যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তার জন্য আমরা যেতে পারতেছি না। ব্যাড লাক। পদ্মা সেতু সবার জন্য হচ্ছে খুশির খবর, আর আমাদের জন্য কি বল, কপাল পোড়ার খবর। আহারে। আমাদের কাছে পুরাই ব্যাড লাগছিল, বিকজ আমরা রাস্তায় আসার সময় অনেকবার দোকান হয়েছে, একবার বলে এখান থেকে আর বলে ওখান থেকে। লিং রোড দেখেছি আমরা, ওই রোড ও মাই গড গাইস, আমাদের ফোনে চার্জ নাই, সো বাই বাই, বাসায় গিয়ে ইন্ট্রো দিয়ে দেবো last এ। আর ফুল ক্লিপ নিতে পারলাম না, যাওয়ার সময় ক্লিপ নিতে পারলাম না। আমরা এই ফোনে ভিডিও করে দরকার হলে ওর ফোনে পাঠিয়ে দেবো। সো গাইজ আমি এখন আমার বাসায় চলে আসছি। এবারটা হলো যে ওরা ওদের বাসায় চলে গেছে আর আমরা আমাদের বাসায় চলে আসলাম। এন্ডিংটা নেওয়ার আমরা টাইম পাই নাই, কিছু করার নাই, তো 2 ব্লগ আসার মধ্যে আমরা এন্ডিংটা দিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগছে, ভালো লাগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের আরেকটা ভিডিও আনার জন্য আগ্রহ প্রকাশ পায়। তো আপনারা যদি একটা লাইক কমেন্ট শেয়ার করেন অত কিছু হবে না। আর আমি নতুন ইউটিউবার হিসেবে বা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি কিন্তু এরকম লেজি না। প্রথম দেখবেন সবাই হালকা পাতলা ভিডিও দেয়, কিন্তু আমি অনেক হার্ডলি ভিডিওগুলো বানাচ্ছি। একদিন আমি কালো হয়ে গেছি, কিন্তু আমি কালো ছিলাম না, অনেক কালো হয়েছি আমি। তো আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন, শেয়ারটা করলে আরো ভালো হয়, লাইক করলে আরো ভালো। কমেন্টে এক ভাইয়া লেখছে যে ভাইয়া তোমাদের ভিডিও অনেক ভালো লাগে, প্লিজ 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 এই ভাইয়াকে একটু আমাকে রিপ্লাই দিও। আমি তোমাকে অনেকবার রিকোয়েস্ট করছি যে কে আপনি, যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে রিপ্লাইটা দিও প্লিজ, জানার ইচ্ছা আছে। এরকম কমেন্ট আমি আমার জীবনে ফার্স্ট টাইম পাইছি। আর আমার লাইকি টিকটক অনেকগুলো অ্যাপে আমি আসি, তো সবগুলোর লিঙ্ক দেওয়া থাকবে নিচে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।